মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ বন্ধু ইলন মাস্ক, যিনি গতকালকে ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছিলেন, আজকে আরেকটি প্রতিবেদন এসেছে। ইউএসআইডি বন্ধে তৎপর ট্রাম্প, মাস্ক, এটি আমাদের শত্রুদের জন্য উপহার। ক্ষমতার বসার পরপরই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তা স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করতে চাচ্ছে তার নতুন প্রশাসন। এরই মধ্যে গতকাল সোমবার ওয়াশিংটনে ইউএসএআইডির প্রধান কার্যালয়ে না যাওয়ার জন্য কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে। ইউএসএআইডির মাধ্যমে বিশ্বে হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র বহু বছর যাবৎ। এই সহায়তা স্থগিত করার সিদ্ধান্তকে অবৈধ ও অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণয়নকারীরা। তাদের মতে এর ফলে বিভিন্ন দেশে দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির মুখে পড়বে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে এবং বৈশ্বিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রভাব কমবে। ডোনাল্ড ট্রাম্প ও তার অন্যতম উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক বরাবরই ইউএসএআইডির কঠোর সমালোচনা করে আসছেন। গতকাল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, কঠোর বামপন্থী উন্মাদেরা ইউএসএআইডি চালান, ব্যাপক জালিয়াতি করেও সংস্থাটি পার পেয়ে যাচ্ছিল। তবে ওই উন্মাদ কারা তা বিস্তারিত জানাননি ট্রাম্প। 1961 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএসএআইডি প্রতিষ্ঠা করেছিলেন। সংস্থাটি প্রায় 10,000 কর্মচারী রয়েছেন। যুক্তরাষ্ট্রের মোট বিদেশি সহায়তার পরিমাণ $68 বিলিয়ন। এর মধ্যে শুধু ইউএসআইডির জন্য বরাদ্দ করা হয় $40 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন থেকে ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে তিনি নিজেই জানিয়েছেন। এল সালভাদরে তিনি সাংবাদিকদেরকে বলেন, সংস্থাটির অনেক কার্যক্রম চালু থাকবে, তবে তাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই পরিবর্তন বাস্তবায়নের জন্য কিভাবে প্রশাসন পরিকল্পনা করছে তা স্পষ্ট নয়। ইউএসএআইডি নিয়ে ইলন মাস্কের সাম্প্রতিক মন্তব্যের পরই মার্কো রুবিও এসব কথা বলেন। মার্কিন সরকারের ব্যয় কমানো সংক্রান্ত সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মাস্ক। তিনি বলেন, ইউএসআইডি বন্ধের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া সপ্তাহান্তে ইউএসএআইডির শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। সংস্থাটি ওয়েবসাইটও এখন বন্ধ। বিবিসির হাতে আসা অভ্যন্তরীণ এক বার্তা অনুযায়ী গতকাল ইউএসআইডির কর্মচারীদের বাসায় থাকতে বলা হয়েছে। সংস্থাটির শত শত কর্মচারীদের ইমেইলও বন্ধ করে দেওয়া হয়েছে।